এক গ্রামে এক বৃদ্ধা মহিলা থাকতেন, নাম ছিল শিমুল বুড়ি। গ্রামবাসীরা তাকে ভালোবাসত, কিন্তু তার এক অদ্ভুত অভ্যাস ছিল। তিনি প্রতিদিন সন্ধ্যার পরে গ্রামের পাশের বনে চলে যেতেন, আর সেখানে গিয়ে তিনি একটি পুরানো গাছের নিচে বসে থাকতেন। কেউ জানত না কেন তিনি এমন করেন, কিন্তু সবাই জানত তিনি কখনো একা ফিরতেন না। একদিন এক তরুণ ছেলে, নাম ছিল সোহেল, তার বন্ধুদের সঙ্গে মজা করতে গিয়েছিল সেই বনে। তারা হাসতে হাসতে চলে গিয়ে শিমুল বুড়ির কাছাকাছি পৌঁছালে বুড়ি তাকে এক অদ্ভুতভাবে তাকিয়ে বললেন, তুমি কি জানো, এই গাছের নিচে প্রতিদিন রাতের অন্ধকারে এমন কিছু ঘটে যা তোমাদের কেউ বিশ্বাস করবে না। সোহেল কিছুটা মুচকি হেসে বলল, কি হতে পারে বুড়ি? শুধু গাছ আর মাটি তো। শিমুল বুড়ি কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, তুমি যদি সত্যিই জানতে চাও তো রাত 1-2টার সময় এখানে ফিরে এসো। সোহেল ফিরলেন বাড়ি, কিন্তু তার মনের মধ্যে এক অদ্ভুত কৌতূহল জেগে উঠল। সারা দিন চিন্তা করে অবশেষে রাত 1-2টার সময় তিনি বনে ফিরে এলেন। সেখানকার অন্ধকারে শিমুল বুড়ি আর সেই পুরানো গাছটি অদ্ভুতভাবে আলোকিত হতে লাগল। সোহেল চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে দেখতে পেল গাছের শিকড় থেকে এক একটা ছোট ছোট ঝলমলে আলো বের হয়ে আসছে, এবং সেই আলোগুলো একে একে আকাশে উড়ে যেতে লাগল। অবিশ্বাসের সাথে সোহেল শিমুল বুড়ির কাছে চলে গিয়ে বলল, এটা কি হলো? শিমুল বুড়ি হেসে বললেন, এই গাছের শিকড় প্রতিদিন রাতের অন্ধকারে আমাদের গ্রামের হারিয়ে যাওয়া আত্মাগুলোর ক্ষোভ আর ভালোবাসা শোষণ করে। তোমার প্রশ্নের উত্তর, সোহেল, সব কিছুর পেছনে একটা রহস্য থাকে। জানলে হয়তো বিশ্বাস করো না, কিন্তু প্রত্যেক রাতেই সেই আলোটি পৃথিবী ছেড়ে চলে যায়, এবং যে কেউ সেটা দেখতে পায় তার জীবন বদলে যায়। সোহেল সেদিনের পর আর কখনো সেই বনে ফিরে আসেনি, কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তি ছিল।